আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি একটা ডেজার্ট আইটেম, একদম অথেন্টিকভাবে রাবড়ি মালপোয়া। তো রাবড়ি মালপোয়া বানানোর জন্য প্রথমত লাগবে দুধ। এই যে দুধটা আমি এখানে বসাই দিছি। এখানে আমার 1.5 লিটার দুধ আছে। এই 1.5 লিটার দুধ দিয়ে প্রথমে আমি রাবড়িটা বানাবো, তারপর আমি মালপোয়ার প্রসেসে যাব। তো প্লিজ আমার ভাই বোনেরা আমার সাথেই থাকেন। এই যে দেখেন দুধটা আমার বলক চলে আসছে, আর এই দুধটাকে আমি যতটুকু আছে এর থেকে হাফ করে নিব, কারণ রাবড়ি বলে কথা। তো আমার প্রিয় ভাই বোনেরা, যদি আজকে আমার এই অথেন্টিক রাবড়ি মালপোয়াটা আপনাদের পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। নতুনদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা আমার সাথে থাকেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার কমেন্টস করেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল। আর পুরাতন যে ভাই বোনেরা এখনো পর্যন্ত আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই দুধটাকে এই যে সাইডে ক্রিমি ভাবটা, সেটাও এভাবে নেড়ে নেড়ে এটার সাথে মিশিয়ে দেওয়া হবে। একেবারে অথেন্টিক মিষ্টির দোকানে যে মালপোয়াটা পাওয়া যায় ওই রকমই হবে এই আমার রেসিপিটা ফলো করে যদি একবার বানান। আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না, কারণ আমরা মালপোয়া কিন্তু অনেক রকমই খাইছি, কিন্তু যদি এই রাবড়ি মালপোয়াটা একবার খাওয়া হয় তাহলে মুখে স্বাদটা একেবারে লেগে থাকবে। এটা ভুলার মতো না। রাবড়ি মালপোয়া খাওয়ার যে টেস্ট, যারা খাইছেন তারাই জানেন, আর যারা না খাইছেন তারা প্লিজ একবার হলো ট্রাই করেন। এই যে দেখেন আমার রাবড়িটা হয়ে গেছে। এই যে দুধটা হাফ হয়ে একেবারে ঘন হয়ে গেছে। আর এই রাবড়িটা বানানোর সময় চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা নেওয়ার জন্য। এখন এই পর্যায়ে আমি 1 পিঞ্চ দিব এলাচ গুঁড়া। এটা আমার হাতে করা এলাচ গুঁড়া, এটা বাহিরের কিনা না। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আমি রাবড়িটাকে নামাই নিব। নামায়া তারপর প্রথমে আমি চিনি শিরাটা রেডি করব। এই যে চিনি শিরার জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন 1 কাপ চিনির মধ্যে 1 কাপ পানি দিব। এই যে 1 কাপ পানি দিয়ে দিলাম। এই যে চিনি শিরাটা অত গাঢ়া করব না, মানে একতার হতে হবে না, একটু খালি আঙ্গুলে নেওয়ার পরে যদি দেখবেন যে হালকা একটু চিপচিপে হয়েছে, তখনই এটা আমি নামাই নিব। ওইদিকে চিনি শিরাটা হতে হতে এই যে দেখেন রাবড়িটা এখন আমি বোলের মধ্যে ঢেলে নিব, আর একটু রেখে দিব গার্নিশিং এর জন্য। এই যে দেখেন মাশাআল্লাহ রাবড়িটা এই যে এখন এই বোলের মধ্যে ঢেলে নিব। এই যে একটু রেখে দিলাম। চিনি শিরাটা হয়ে গেছে আমার। এই যে হালকা একটু আঠালো, মানে বেশি মোটা করতে যাবেন না, তাহলে এই চিনি শিরাটা মালপোয়াতে ঢুকবে না। এখানেও আমি 1 পিঞ্চ এলাচ পাউডার দিয়ে দিব। এই যে এই এলাচ পাউডারটা হাতে বাসায় করানো, তো যার কারণে আমার অল্প একটু দিলেই চলে, কারণ একেবারে এটা তো কোনো ভেজাল মুক্ত। এই যে এখন এটাকে আমি সাইডে নামায় রাখবো। নামায় তারপর আমি এখন মালপোয়ার ব্যাটারটা রেডি করব। এই যে আমার রাবড়িটা এখানে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রথমে 1 কাপ ময়দা দিব, যদি লাগে পরে আরো দিব, আর 1 পিঞ্চ লবণ দিব, যেহেতু ময়দা আছে। অনেকে এটাতে দেয় না, কিন্তু আমি দিলাম। এখন এটাকে ভালোভাবে মিক্স করব। আর এই রাবড়ির আর ময়দার মিক্সটা একেবারে স্মুথ হতে হবে। এই যে আমার রাবড়ির ব্যাটারটা রেডি হয়ে গেল। আমার মনে হচ্ছে একটু গাঢ় হয়ে গেছে, আর যখনই দেখবেন এরকম গাঢ় হয়ে যায় তখন লিকুইড দুধটা একটু দিয়ে দিবেন। তা আমি এখানে 2-3 চামচের মতো দুধ দিব। এই যে দিয়ে আবার মিশিয়ে নিব। এই রেসিপিটা একটু লেন্দি প্রসেস, কিন্তু খেতেও টেস্টি, আর একেবারে অথেন্টিক একটা জিনিস, মানে খাওয়ার মজাই আলাদা। আর যারা আমার প্রিয় ভাই বোনেরা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। এই যে মিশানো হয়ে গেল।
এই যে আপনাদেরকে ব্যাটারটা দেখাই দিই। এই যে যদি বেশি মোটা বানাতে চান তাহলে আরেকটু গাঢ় রাখবেন, আর মালপোয়া কিন্তু পাতলাই হয়, মোটাটা ভালো লাগে না। এই যে এখন আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেল, এখন আমি ভাজায় চলে যাব। একটা আমি ফ্রাই প্যান বসাই দিছি। আর অথেন্টিক রাবড়ি মালপোয়া বানানোর জন্য কিন্তু ঘিয়ে ভাজতে হয়, তো আমি আজকে চেষ্টা করব ঘিয়েই ভাজবো। যদি আপনারা মনে করেন যে ঘি দিয়ে ভাজবেন না, তাহলে আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি অথেন্টিক টেস্টটা আনার জন্য ঘিয়েই ভাজবো। এখন এখানে আমি ঘি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ ঘি দিয়ে দিছি। আর অত একটা লাগে না, এটা তো বেশি একটা ডুবো ভাজতে হয় না। আর ঘিটা কিন্তু অনেক গরম করতে যাবেন না, ঘি বা তেল একেবারে মিডিয়াম গরম হলেই আমরা এই মালপোয়াগুলি ভাজা শুরু করব। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি মালপোয়াগুলো বানানো শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে, আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে, কারণ মিডিয়ামে রেখেই ভাজবো আমি। এই যে দেখেন, এক পিঠ হয়ে গেছে আমার মালপোয়াটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো প্লিজ আমার ভাই বোনেরা, আমার এই অথেন্টিক রাবড়ি মালপোয়াটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা আমার অনুরোধ রইল। আশা করি এই মালপোয়াটা ট্রাই করার পরে ডেজার্ট হিসেবে আর কিছু রাখবেন না, আপনারা চেষ্টা করবেন এই রাবড়ি মালপোয়াটা রাখার জন্যই। যে হয়ে গেল আমার মালপোয়াটা, এখন আমি এটাকে নামাই নিব এরকম একটা ছাঁকনির মধ্যে, যাতে এক্সট্রা তেলটা নিচে পড়ে যায়। এটা এই সাইডে রেখে, এটা এই ছাঁকনিতে রেখেই আমি আরেকটা ফ্রাই প্যানে দিয়ে দিব। এই যে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা বানায় দেখাই দিলাম। এই যে এখন এটা একটু, এই যে এক প্লেটে রেখে দিব, দুইটা একসাথে আমি চিনি ছিটাই দিব। এই যে দেখেন, আরেকটা রাবড়ি মালপোয়ার এক পিঠ হয়ে গেল। এখন এটাকে উল্টায় দিলাম, এখন আবার ওই পিঠটা হলে এটাকেও নামাই নিব। এই যে আমার আরেকটা রাবড়ি মালপোয়া হয়ে গেল, এখন আমি দুইটা একসাথে চিনি শিরাতে দিব। এই যে এখানে যে একটা রাখছি এটাও দিয়ে দিলাম, দিয়ে এই যে এখন এই দুইটা মালপোয়া আমি চিনি শিরাতে দিয়ে দিব। আর চিনি শিরাটা কিন্তু আমার হালকা গরম আছে, আর যখনই এটা দিবেন হালকা গরম রাখবেন। এই যে 4 থেকে 5 মিনিট এটাকে আমি ভিজায় রাখবো, ভিজায় তারপর আমি এটাকে উঠায় নিব। তো এখন এই আমার রেসিপিটা ফলো করে যদি এরকম রাবড়ি মালপোয়াটা বানায় নেন, তাহলে একদম সফট হবে, এটা আমার গ্যারান্টি। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে সফট হয়ে গেছে, আর শিরাটাও টেনে নিছে। এই যে দেখেন, এখন এটাকে আমি নামাই নিলাম। দেখেন মালপোয়াগুলি মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন, বুঝতে পারছেন কিনা, একেবারে সফট। এই যে, তো এভাবে আমি বাকি মালপোয়াগুলি বানায় তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার রাবড়ি মালপোয়াগুলি কেমন হলো, বা খেতে কেমন হয়, দেখতে কেমন হয়, তাই না আমার প্রিয় ভাই বোনেরা? দেখেন আমার অথেন্টিক রাবড়ি মালপোয়াটা বানানো হয়ে গেল। এখন এই যে আমি আলাদা করে একটু রাবড়ি রেখে দিছি, এটার মধ্যে তো কোনো চিনি নাই, এখন আমি এটাতে একটু চিনি মিশাবো, আর না হয় কিন্তু রাবড়িটার টেস্ট আসবে না। এই যে একটু চিনি, এখন চিনিটা এখানে আমি 1 চামচ দিলাম। যদি আপনারা বেশি মিষ্টি খান তাহলে আরেকটু মিষ্টি দিয়ে নেবেন। যে এটা মিশানো হয়ে গেল, এখন এটা আমি সাইডে রেখে দিব, রেখে আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন, এই যে অথেন্টিক রাবড়ি মালপোয়াটাতে আমি এইটাতে রাবড়িটা একটু দিয়ে দিব। এই যে আমরা যদি কেউ চাই এভাবে রাবড়িটা দিয়ে সার্ভ করব তো করতে পারি, আর যদি কেউ চান যে না রাবড়ি দিবেন না এমনিতেই সার্ভ করবেন, তাও তো এর নাম রাবড়ি মালপোয়াই, কিন্তু রাবড়িটা দেওয়াতে একটু সুন্দর লাগে আর কি, বাস এইটাই। আর এই যে কেউ যদি চান রাবড়ি ছাড়া, তো তারা এইভাবে সার্ভ করে নেবেন। এখন এর উপরে আমি একটু পেস্তা দিয়ে দিব, পেস্তা বাদাম কুচি। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, লুকটা দেখেন, বলে না যে দেখেই অর্ধভোজন হয়ে যায়,
এখন এই যে এটার উপরও কিন্তু আমি দিয়ে দিব। এটা হলো রাবড়ি ছাড়া, ওইটা হলো রাবড়ি দেয়া, কিন্তু রাবড়ি অথেন্টিক রাবড়ি মালপোয়াই এর মধ্যে উপর দিয়ে দেওয়া হলো একটু সৌন্দর্যের জন্য আর লোভনীয় দেখানোর জন্য। তো প্লিজ আমার ভাই বোনেরা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আর যদি কেউ চান যে মালপোয়াটার উপর দিয়ে আরেকটু সিরাপ দিয়ে দিবেন, তাহলে যেভাবে আরেকটু দিয়ে দিতে পারেন। এই যে দেখেন মাশাল্লাহ, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো প্লিজ আমার ভাই বোনেরা একবার হলো এই অথেন্টিক রাবড়ি মালপোয়াটা বানায়া দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না, ভালোই লাগবে। তো এখন আমি আপনাদেরকে একটা রাবড়ি মালপোয়া আপনাদের কেটে দেখাই কতটুকু সফট হলো। এটা আমি সাইডে রেখে দিলাম। এই যে এখানে আমি নিয়ে নিলাম, এখানে আমি এই যে একটু রাবড়ি দিয়ে দিব, একটু পেস্তা বাদাম দিয়ে দিব। এখন আমি একটা রাবড়ি মালপোয়া ট্রাই করব, আমার প্রিয় ভাই বোনদের ছাড়াই আমি ট্রাইটা করব। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, একেবারে সফট, দেখেন দেখেন একেবারে, আর একদম রসালো। এখন আমি হাত না দিলে বুঝতে পারবেন না যে এটা রসালো কতটুকু। দেখেন এটাতে কিন্তু আমি এখন উপর দেওয়ার কোনো, এই যে দেখেন রস, দেখেন একেবারে রসালো। তো বিসমিল্লাহির রহমানির রহিম, একটু আমি খাই। আলহামদুলিল্লাহ, যেন অমৃত খেলাম, এত টেস্টি। তো প্লিজ আমার ভাই বোনেরা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলো এই রাবড়ি মালপোয়াটা বানায়া দেখতে পারেন। অনেক ভালো হয়েছে, অনেক। যে আমি রান্না করছি বলে বলতেছি তা না, আমার রেসিপিটা ফলো করে প্লিজ একবার বানান, বানালে বুঝতে পারবেন। একই কথা কিন্তু আমি বারবার বললাম। তো যাই হোক, আজকে আমার এই রাবড়ি মালপোয়াটা কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আজকে আমার এই রাবড়ি মালপোয়া বানানো শেষ হয়ে গেল, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।